আজকের এই ভিডিওটা শুধু গাইবান্ধার মানুষদের উদ্দেশ্য করে। আপনাদের নিজের জেলার মানুষ, যার নাম হচ্ছে বৃষ্টি, যে কিনা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাষা খারাপ করে ভিডিও কন্টেন্ট বানাইতেছে। যে ভিডিও কন্টেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে প্রবাসী এবং প্রবাসী স্ত্রীদেরকে ছোট করে কথা বলা। আমি আপনাদেরকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে যদি এই মেয়েটাকে প্রকাশ্যে জনসম্মুখে এনে তাকে 100 বার কান ধরে উঠবোস করিয়ে তাকে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বিদায় না করতে পারেন, তাহলে পরবর্তীতে আমরা প্রবাসীরা কি করব সেটা আপনাদেরকে করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি সবসময় ক্যামেরাতে আসি না, তবে আজকে ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য যে এই ছেলেটাকে আমি বলতেছি, এতদিন ভাইয়া ভাইয়া করে বলতেছিলাম, আজকে আমি একে বালকামা করে বলতে চাই। কারণ কি, আমরা মানুষকে স্ক্রিনে ওঠাই কেন জানেন? মানুষ আমাদেরকে গাইলেয়, আমরাও মানুষকে গাইলেই। এজন্য উচিত কথা বললে আমাদের দোষ, এটাই। আর এই ছেলেটা কি বলতেছে যে 24 ঘন্টার মধ্যে আমার ওয়াইফকে যাই হোক কান ধরে উঠবোস করতে হবে নাকি? আচ্ছা, আমি একটা কথা বলি, কথাটা সবাই শুনে যান। আচ্ছা, তুই যে প্রবাসে গেছস, তুই কি ইনকাম করতে গেছস নাকি ভিডিও করতে গেছস? এটা আগে বলতো। তোর যে এত বড় একটা আইডি, তুই যে এতগুলা ভিডিও করছস, তুই কি কাউকে স্ক্রিনে না ওঠাইয়া কোনো একটা ভিডিও একা একা করছিলা? আচ্ছা, এই ছেলেটা কি কাউকে স্ক্রিনে না ওঠাইয়া একা একা কোনো ভিডিও করছিল? আপনারা একটু আইডিতে ঢুকে দেখবেন। আর দ্বিতীয়ত কথা, তোমার কথা মতো কি গাইবান্ধাবাসী চলে? কিশোরগঞ্জ বাসী চলতে পারে, কারণ তোদের টাকা খাইছে, বুঝছ নাই? আর গাইবান্ধার মানুষ তোদেরকে কতটুকু চিনে আর আমাকে কতটুকু চিনে, এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবি, তাহলেই বুঝতে পারবি। যদিও তোদের জেলা গাইবান্ধা, তবে ওই গাইবান্ধাতে তোদের থেকেও আমার বেশি ভালোবাসার মানুষ আছে। এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করলেই তোরা খুব ভালো করে বুঝতে পারবি। আমার প্রথম কথা হচ্ছে ওই বলদকে নিয়ে, মানে তোর বউ আইসে অনলাইনে উল্টো পাল্টা নষ্টামি করবে, আবার তুই সেই তোর বউয়ের পক্ষ নিয়ে আইসে একজন প্রবাসী ভাইকে উল্টো পাল্টা কথা শোনাবি। এটা কিন্তু হতে পারে না। তুই কি বললি যে প্রবাসীরা প্রবাসে আসছে কামলা দিতে, ভিডিও তৈরি করে কেন? আমরা ভিডিও তৈরি করি যখন তোরা উল্টো পাল্টা কোনো ভিডিও করস, সেই ভিডিওগুলো রিয়েট দিতে গিয়ে আমরা ভিডিও করি। অযথাই তোর বউকে আমরা কখনোই চিনতাম না, তো ওকে নিয়ে আমরা কি করে ভিডিও করলাম? তার একটা রং ভিডিও আমাদের সামনে আসছে, তাই সে ভিডিওটা করেছি। আমি গাইবান্ধাবাসীর দৃষ্টি আকর্ষণ করব, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ওদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা না নেন, তাহলে এই অনলাইনের জগতে আমি কিন্তু ওদেরকে দেখে নেব। ওদের একদিন আর আমার যতদিন লাগে, হয় ওরা অনলাইনে থাকবে আর নয়তো আমি। দেখি তোদের দম কতটুকু আছে। তোদেরকে যদি উচিত শিক্ষা না দিতে পারি, তাইলে এই অনলাইনই ছাইড়ে দিব আমি। কোনো প্রবাসী ভাই বোন এবং প্রবাসীর বউদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলার অপরাধে তোদেরকে এই অনলাইন থেকে বয়কট করা হলো। এমনকি তোদের গ্রামবাসী দিয়েই তোদেরকে শিক্ষা দেওয়াবো। যদি না দিতে পারি, এই অনলাইন আমি ছাইড়ে দেব। প্রিয় গাইবান্ধাবাসী, যদি প্রবাসীদেরকে, যদি আমাকে একটু ভালোবেসে থাকেন, তাহলে ওদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিতে হবে। কারণ ও শুধু একজন প্রবাসীকে অপমান করে নাই, পুরো প্রবাসীকে অপমান করেছে। গাইবান্ধাতেও অনেক প্রবাসী আছে, ওদের এই উল্টো পাল্টা নষ্টামি করবে, আর প্রবাসীরা কিছু বললেই প্রবাসীদেরকে উল্টো পাল্টা কথা শোনাবে। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এদের বিরুদ্ধে কঠিনতম কঠিন ব্যবস্থা নিন। রাইট কথা বলেছেন আলমগীর ভাই, আপনার কথা ঠিক আছে। গাইবান্ধা যদি কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এদের বিচার হবে, ঠিক আছে। আর বাড়ির নাম ঠিকানা ধরতে পারেন।